যেসব বাচ্চারা আসলে কেক খেতে পছন্দ করে সেসব মায়েরাই জানে যে আসলে কতটা প্যারা নিতে হয় যে কেক খাওয়ানোর জন্য বাচ্চাদেরকে। যাই হোক, আজকে সহজ পদ্ধতিতে, ঘরোয়া পদ্ধতিতে আমি আজকে আপনাদেরকে কেক বানিয়ে দেখাবো। আমার বাচ্চাদের জন্য এটা বানিয়েছিলাম, অবশ্যই স্বাস্থ্যসম্মত হেলদি উপায়ে তৈরি করেছি, এই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? রাধো বারো খাও চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আমি এখানে 3টা ডিমের কেক বানাবো আজকে। ডিম 3টা অবশ্যই নর্মাল টেম্পারেচারে রাখতে হবে, ফ্রিজে রাখা যাবে না, ফ্রিজে থাকলে আগেই বের করে নিতে হবে। তারপর সুন্দর মতো ডিমগুলোকে ভেঙে এখানে আমি হাফ কাপ মতো, 3টা ডিমের জন্য হাফ কাপ মতো চিনি দিয়ে দিলাম। এখানে টেস্টটা চিনি আপনাদের টেস্ট অনুযায়ী আমি বাচ্চাদেরকে খাওয়াবো, এই কারণে একটু হাফ কাপ দিলাম, কমই দিলাম। আর হাফ কাপ রান্নার তেল দিয়ে দিলাম। তারপরে এটাকে সুন্দর করে নেড়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত চিনিটা গলে যাবে না, মানে কোনো দানাদার চিনি থাকবে না। চিনি গলে গেলে আমার এটা নাড়া কমপ্লিট হবে। তারপরে আমি এখানে আটা দিয়ে তৈরি করছি, ময়দা দিয়ে তৈরি করলেও হয়, কিন্তু আটা দিয়ে কতটা পারফেক্ট আমি কেক বানিয়েছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখানে 1 কাপ আমি আটা নিয়েছিলাম আর 1 চা চামচ দিয়ে দিলাম বেকিং পাউডার। অবশ্যই কেকের ক্ষেত্রে বেকিং পাউডার লাগবেই, বেকিং পাউডার ছাড়া কেক ফুলে না। আর এখানে 1/3 কাপ আমি গুঁড়ো দুধ দিয়েছিলাম টেস্ট বাড়ানোর জন্য। তারপরে গুঁড়ো দুধ দিয়ে সুন্দর করে ব্যাটারটাকে আলতো হাতে নেড়ে দিব। এখানে আমি একটু স্পিডটা বাড়িয়ে দিয়েছি জন্য মনে হচ্ছে যে খুব দ্রুত নেড়েছি, কিন্তু আসলে না, আমি এখানে আলতো হাতেই নেড়েছি। আসলে এই ব্যাটারটা যত সুন্দরভাবে আপনি নাড়ে সফট করতে, মানে ব্যাটারটা সুন্দর করতে পারবেন, তত আসলে কেকটা সফট হবে। যাই হোক, এরপরে আমি এই ফ্লেভারের জন্য দিলাম ভ্যানিলা এসেন্স, এটা ভ্যানিলা ফ্লেভারের হবে। তারপর সুন্দর করে নেড়ে নিব এবং আমার থিকনেসটা ঠিক এরকম আসছে। আসলে এখানে আমি একটা কথা বলতে চাই, যখন কেক আসলে আপনি যতই ইয়ে করেন, রেসিপি ফলো করেন, কিন্তু আপনার যতক্ষণ পর্যন্ত আইডিয়া আসবে না ততক্ষণ কিন্তু পারফেক্ট আপনি একটা কেক তৈরি করতে পারবেন না। যখনই আপনার আইডিয়া চলে আসবে, যেভাবেই বানান না কেন কেক কিন্তু পারফেক্ট হবে, এটা আমার অভিজ্ঞতা। যাই হোক, তারপরে আমি এখানে একটা কেকের মোল্ড নিয়েছিলাম, মোল্ডটাতে হাত দিয়ে তেল ব্রাশ করে নিলাম। তারপরে একটা পেপার নিয়েছিলাম, সেটা বিছিয়ে দিলাম। আর এখানে অবশ্যই আরেকটা কথা, সাইডে তেল ব্রাশ করা যাবে না, কারণ সাইডে যখনই তেল ব্রাশ করবেন কেকটা ফুলবে ঠিকই, আবার যখন আনমোল্ড করব তখন চুপসে যাবে, এই কারণে কোনোভাবেই সাইডে তেল ব্রাশ করা যাবে না। তারপরে আমি আসলে কেকটা বসাবো রাইস কুকারে। আর আমি এখানে একটা ভুল করেছি যে আমি কাপড়টা বিছিয়েছিলাম, সুন্দরভাবে গুছিয়ে বিছাইনি, এই কারণে আমার মোলটা এক সাইড হয়ে গেছিলো, যেটা আমি বুঝতে পারিনি। কারণ একবার কেক বসিয়ে দিলে সেটা তার খুলে খুলে দেখা যাবে না, এই জন্য আমি দেখতে পারিনি। এই জন্য আমার এক সাইডে চলে গিয়ে এক সাইডে ফুলে গেছে আর এক সাইডে একটু চুপসে গেছে, মানে চুপসে যায়নি, ঠিক ফ্লাপি হয়েছে, কিন্তু এক সাইডে আসলে ব্যাটারটা চলে গেছিলো বেশি, এই কারণে এক সাইডে একটু ফোলা, এক সাইডে কম। যাই হোক, কিন্তু খেতেও দারুণ হয়েছিল এবং আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কতটা পারফেক্ট হয়েছিল। আর আরেকটা কথা, এখানে আমি রাইস কুকারে 40 মিনিটের জন্য দিয়েছিলাম কেকটাকে। 40 মিনিটে আমার কেকটা অনেক পারফেক্ট হয়ে গেছে। এখন আমি কেটে আপনাদেরকে দেখাবো যে কতটা সফট এবং কতটা ফ্লাপি হয়েছে। এটা খেতেও দারুণ হয়েছিল, আমার বাচ্চারা অনেক পছন্দ করেছে। আসলে এটা অনেক হেলদি। যাই হোক, বাহিরের কেনা কেকের থেকে আপনারা বাসায় যদি বাচ্চাকে রেগুলার এটা বানিয়ে খাওয়ান, আমার মনে হয় না যে কোনো সমস্যা আছে। দেখেন কতটা সুন্দর পারফেক্ট হয়েছে এবং খেতেও কিন্তু দারুণ হয়েছিল। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফিজ।